হাজী লুৎফর রহমান নুরানি কওমি মাদ্রাসা। আচ্ছা, তোমাদের চাওয়াটা কি? আমরা চাই মাদ্রাসাটা পাকা হোক। আমি এখন যে জায়গাটা আছি এটা হলো একটা মাদ্রাসা অনেক ছোট ছোট বাচ্চারা দাঁড়িয়ে আছে রোদের ভিতরে। তো এই মাসুম বাচ্চাদের মুখে আমি শুনতে চাইবো ওরা কি চায়। তোমরা কোথায় পড়ো? এটা স্কুল না মাদ্রাসা? মাদ্রাসা কেন পড়ো? ইসলামের কিছু শেখার জন্য, এই তো? আচ্ছা, তোমাদের চাওয়াটা কি? আমরা চাই মাদ্রাসাটা পাকা হোক। এই এলাকার ভিতরে ইসলাম কায়েম হোক, দুনিয়ার ভিতরে ইসলাম কায়েম হোক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেষ্টা করে গেছে, আমাদেরকেও চেষ্টা করতে হবে। এই যে ছোট ছোট বাচ্চারা, ওদের এখানে পড়ালেখায় কষ্ট হচ্ছে, আরো সুন্দর উন্নত হোক এই মাদ্রাসাটা। এই জন্য সকলের কাছে আবদার, এখানকার শিক্ষক যারা আছে তাদের কাছে আমি জানতে চাইবো ওনাদের চাওয়াটা কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম, ধন্যবাদ আপনাকে যে মাদ্রাসা সম্পর্কে কিছু জিজ্ঞাসা করার জন্য। প্রতিষ্ঠানটা দিনের স্বার্থে, কোরআনের স্বার্থে, কোরআনের খেদমতের জন্য এত এলাকা ফলাফাইন লেখাপড়া করার জন্য এই ঘরটা কাঁচা, এটা সবাই দেখতে পাচ্ছেন। এই ঘরটা একটু নির্মাণ করে যদি একটা বরাদ্দ দিয়ে যদি নির্মাণ করা হয় তো অনেক এলাকার জন্য, ফলাফাইনের জন্য অনেক ভবিষ্যৎ ভালো হবে। চাই যে মাদ্রাসাটার জন্য আর্থিক সহযোগিতা পাবে, এগিয়ে আসার জন্যই আর কি, বিশেষ করে চাওয়া, আর তেমন বেশি কিছু না। ধন্যবাদ। আরেকজন সহকারী শিক্ষক আছে, আমি ওনার কাছ থেকে জানতে চাইবো যে উনি মাদ্রাসা সম্বন্ধে কি বলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমি স্মরণ করছি হাজী লুৎফর রহমান পণ্ডিত সাহেবকে। উনি এই মাদ্রাসা মসজিদের জন্য অনেক অর্থ সম্পদ, জায়গা জমিন দিয়েছেন। তার পাশাপাশি এলাকার কিছু সংখ্যক লোক নিয়ে এই প্রতিষ্ঠানটা করেছেন এবং মাদ্রাসা এই অত্র এলাকার ভিতরে ধর্মীয় আশেপাশে তেমন কোনো প্রতিষ্ঠান নাই। সর্বপ্রথম এই প্রতিষ্ঠানটা হইতেছে এবং এই প্রতিষ্ঠানের ভিতরে আরো অনেক রুমের প্রয়োজন। আমরা ছাত্রছাত্রীদেরকে জায়গা দিতে পারি না, ঘর করা প্রয়োজন। মাদ্রাসাটা আরো মেরামত করা প্রয়োজন, ফ্লোর করা প্রয়োজন এবং টয়লেট করা প্রয়োজন। তারপরে মাদ্রাসাটা বিল্ডিং করলে হয়তো আরো ভালো হতো। অত্র এলাকার সকল ছাত্রছাত্রীরা এখনো বর্তমানে মাদ্রাসার জায়গা হইতেছে না, ফ্লোরে বসতে পারছে না এবং যেমন কাঁচা ইয়ার উপরে, চটের উপরে বসতেছে। এটা যদি কষ্ট হইতেছে, ছাত্রছাত্রীরা ভালো পরিবেশে অনেক পোলাপাইনে আসতেছে না। যদি এই মাদ্রাসাটা পাকা করা হয়, আরো উন্নত করা হয়, তাহলে আমরা আশা করি অত্র এলাকার সকল ছাত্রছাত্রী এই মাদ্রাসাতে আসবে, পড়ালেখা করবে। আমরা একটা মডেল মাদ্রাসা হিসাবে পরিচিত হইতে পারবো এই ভোলা জেলার চরপেশনের ভিতরে। এই মাদ্রাসা যেন উন্নত হয়, আমরা সেজন্য সকলের সহযোগিতা কামনা করছি। আসসালামু আলাইকুম। আমি চাই এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা মোহাম্মদ নুরুল হুদা মিয়া, আমি চাইতেছি এই অত্র মাদ্রাসাটা যেভাবে আছে আরও উন্নত হওয়ার জন্য এবং ঘর পাকা হওয়ার জন্য, ফ্লোরটা পাকা হওয়ার জন্য এবং মাদ্রাসার মাঠ ভরাট করার জন্য এবং 2টা টয়লেটের প্রয়োজন। 2টা টয়লেট হইলে ভালো হয় এবং একটা ডিপ টিউবওয়েল হইলে ভালো হয়। এগুলো আমি আপনাদের কাছে দাবি দেওয়া জানাইতেছি। আমি একটা কথা বলি, আপনারা মনোযোগ দিয়ে শুনবেন। ওনারা লোভী না, যদি লোভ করতো তাহলে এত বড় এত প্রতিষ্ঠান, এত বড় এত জায়গাগুলো দিয়ে ওনারা এই প্রতিষ্ঠানটা করে দিত না। আমি ওনার নাম্বারটা দিয়ে দিব, আপনারা যে যা পারেন আর্থিক সহযোগিতা করে এই মাদ্রাসার জন্য, বাথরুম করার জন্য, উজুখানা করার জন্য এবং মাদ্রাসাটা মানে জায়গাটা পোলাপান পড়তে খুব কষ্ট হয়, জায়গা দিতে পারে না, একটু ফাঁকা করার জন্য আপনাদের কাছে আমি সহযোগিতা চাই। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দিবেন। জনাব হাজী লুৎফর রহমান সাহেবের বড় ছেলে এখনো জীবিত আছে। ওনার একটাই চাওয়া যেন এই মাদ্রাসার উন্নয়নমূলক কাজ করার জন্য এলাকাবাসী সকলে যারা ভিডিও দেখবেন সকলের সহযোগিতা কামনা করছে।